নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রান্না করব ঢ্যাঁড়সের নতুন রেসিপি। তার জন্য দেখুন আমি ঢ্যাঁড়সগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, মানে একটা ঢ্যাঁড়সকে দু টুকরো করে নিয়েছি। আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটে নিয়েছি। অন্যদিকে দেখুন আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। আর অন্যদিকে আমি দেখুন দুটো টমেটোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন আমি কিছু মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা, মানে যে যতটা ঝাল খান। বাস এখন আমি এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। এখন কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ঢেঁড়সগুলোকে বেশ খানিকটা লালচে করে ভেজে নেব। আমি ঢেঁড়সগুলো একটু লাল লাল করেই ভেজে নিই। আপনারা যে যেরকম খান সেরকমভাবেই ভেজে নিতে পারেন। এই যে আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দেব আরেকটু সর্ষের তেল, দিয়ে ফোড়নে দিয়ে দেব মৌরি, আর দিয়ে দেব একটু জিরে, দিয়ে এখন আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আমি বেশি লাল করব না, দরকার নেই এখানে বেশি লাল করে ভাজা। এই যে দেখুন হালকা লালচে হয়ে যাওয়ার পর দিয়ে দেব মশলা বাটাটা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে বেশি নুন ব্যবহার করব না, কারণ প্রথমে আমি ঢেঁড়স ভাজাতে নুন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন আমার মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে, ঠিক আমি তখন দিয়ে দেব টমেটো বাটাটা দিয়ে আমি আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এখন আমি ওই যে টমেটোর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। বাস জলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমার যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, মানে এরকম উপর থেকে যখন তেলটা ভেসে উঠবে, ঠিক তখন আমি দিয়ে দেব ঢেঁড়সগুলো, দিয়ে আবারও সবগুলো একসঙ্গে মিশিয়ে রেখে দেবো। দেখুন আমি ভালো করে রান্নাটা করে নিচ্ছি, মানে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিচ্ছি ঢেঁড়সটার সঙ্গে। যখন আমার একটু ভালো করে কষানো হয়ে যাবে, আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বাস 5 মিনিট পর ঢাকা খুলেই আমি নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেল আজকে আমার ঢেঁড়সের রেসিপি। বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে এভাবে একবার রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।